কেলেগা বস্তা এরকম যদি কালা কালা লাগে ও দিছি নিব আহিনে বলে যে নোংরা লাগে না দেখতে অব পুরানো রে সিরিগ্রাম স্যার ডাক্তারের দাম থেকে পয়সা ইউজ করে মানে বহু পয়সা কত করে আছে 30 টাকা 40 টাকা 30 টাকা 30 টাকা করে তো এটা ডেট আপনি কেমনে বুঝবেন কত ঠিক আছে আপনারা দাম দেখো ওইটা লইটা and one is there কেলেগা বস্তা নাটা লম বুঝো মুম্বাইতে হাঁটাইতেছে চেষ্টা করেন নেক্সট টাইমে 11 যেটা পুরো সিল করা আছে ঠিক আছে আমরা নাম দিয়া সিল করে আনতেছি কত করে আছে 30 টাকা আচ্ছা ক্লিপ দিয়ে করেন এরকম যদি কালা কালা লাগে ও দিছি নিব আহিনে বলে যে নোংরা লাগে না দেখতে অব পুরানো রে সিরিগ্রাম স্যার ডাক্তারের দাম থেকে পয়সা ইউজ করে মানে বহু পয়সা মানে জলের মধ্যে দিলে তো ইউজ করেন জানেন তো নেটে করে এই তো বেসার নাম্বার আছে এর উপরে নাম্বার দিয়ে যায় এখন লাগে রাখলে কি ঠান্ডায় তো জল উঠে যায় ছোট সিলটা মেরে দিই ওই রুমে আছে জমিয়ে একবার ইউজ করছে আপনার খাওয়ার ক্রিম আছে নি আলাদা আপনার কাছে ক্রিমটা রেডি যে বলেন না এটার যেটাতে ক্রিম রেডি ওইটা আছে মানে ইয়েটা তারপরে এখানে অত সেম বক্সে রাখতে রাখতে একদম ফ্রেশ উপরে রেখে রাখি যাতে কোনো কিছু না এটার উপরে রাখলে যাতে কিছু বড় জল গড়িয়ে পড়ে তো এমনি প্লাস্টিক দিয়ে অপটি করে দিতে পলিথিনগুলো ইউজ করতে পারেন না নতুন দিয়ে না এটার মাপে করে জায়গা পড়তে ইউজ করে বুঝেননি ভিজিট করেছি আমি
আমরা এখানে মনোবাজারে ধলাই জেলা স্বাস্থ্য দপ্তর থেকে ধলাই জেলা স্বাস্থ্য দপ্তরের খাদ্য সুরক্ষা বিভাগ থেকে আমরা আজকে মনোবাজারের বিভিন্ন আইসক্রিম ফ্যাক্টরি ভিজিট করেছি। তার মধ্যে যেমন রনি আইসক্রিম ফ্যাক্টরি, এখানে পূজা আইসক্রিম ফ্যাক্টরি আর পপি আইসক্রিম ফ্যাক্টরি আমরা এখানে ভিজিট করেছি। ভিজিট করে এখানে আমরা যা যা দেখেছি তার উপর আমরা বলছি কিছু। ওনাদেরকে আমরা বলেছি যে জলের ব্যবস্থা যাতে ভালো করে পানীয় জল যাতে ব্যবহার করে ওনারা আইসক্রিম বানানোর ক্ষেত্রে। রনি আইসক্রিম ফ্যাক্টরির ক্ষেত্রে আমরা দেখেছি ওনারা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখছে না। তো ওনাদের আমরা বলেছি 7 দিনের একটা ইমপ্রুভমেন্ট নোটিশ ওনাদের দিয়েছি। 7 দিনের মধ্যে যদি ওনারা সব কিছু ঠিকঠাক না করে তাহলে আইনত আমরা ব্যবস্থা নেব। এখানে পপি আইসক্রিম ফ্যাক্টরিতে আমরা ভিজিট করেছি, মোটামুটি ওনারা পরিষ্কার রেখেছে সব কিছুই। তাও যে জায়গায় আরও ভালো করা যাবে ওই যে জিনিসগুলো ওনাদের সামনে আমি তুলে ধরেছি এবং এখান থেকে আমি এনফোর্সমেন্ট স্যাম্পল তুলেছি যেগুলো আমরা আগরতলার RFL রিজনাল ফুড ল্যাবরেটরিতে টেস্টিংয়ের জন্য পাঠাবো। রিপোর্ট আসছে, তার ভিত্তিতে আমরা যদি কোনো রকম অসুবিধা হয় ওই রিপোর্টে তখন তার ভিত্তিতে আমরা উপযুক্ত ব্যবস্থা নেব। আর পূজা আইসক্রিম ফ্যাক্টরি আমরা ভিজিট করেছি, ওনারা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখে। তো তাও বলেছি বিভিন্ন জায়গাগুলো ঠিক করার কথা, ওনারা বলেছেন 7 দিনের টাইম দিয়েছি আমরা, 7 দিনের মধ্যে ওনারা সব কিছু ঠিক করে নেবে। আমি ধলাই জেলা ফুড সেফটি অফিসার, উনিও ধলাই জেলার ফুড সেফটি অফিসার। আমরা দুজন আজকে এই ইয়েতে ভিজিট করেছি এবং আমরা এই ভিজিট আগামী দিনও জারি রাখবো। থ্যাংক ইউ স্যার।